আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকে একটি শুটকি মাছের রেসিপি করে দেখাবো। তো আমি শুটকি মাছ কিনতে চলে গিয়েছিলাম কক্সবাজার সমুদ্র সৈকতে। তো কক্সবাজার আমরা শুটকি পল্লী থেকে শুটকি কিনেছি। আমি অনেক রকমের শুটকি নিয়েছি, তবে আজকে আমি শুধু ছুরি শুটকি রান্না করে দেখাবো। তো দেখুন, আমি ছুরি শুটকি যেখানে শুকিয়ে দেয়, শুকাতে দেয়, তারপরে বিক্রি করে, ওখান থেকে আমি ছুরি শুটকি কিনে নিয়ে এসেছি, অর্থাৎ কক্সবাজার শুটকি পল্লী থেকে। তো আমি অনেক শুটকি কিনেছি, আস্তে আস্তে সব ভিডিও ছাড়বো ইনশাল্লাহ। তো আজকে আমি এই ছুরি শুটকির একটি রান্নার রেসিপি আপনাদের সাথে তুলে ধরবো, ছুরি শুটকি ভুনা। তো আস্তে আস্তে আপনারা দেখতে পাবেন। এখানে আমি সব ধরনের মাছই প্যাকেট খুলছিলাম, সেটার ভিডিও ছিল। তো যাই হোক, আস্তে আস্তে সব ভিডিও পাবেন। তো আমি ছুরি শুটকি প্রথমে ছোট ছোট টুকরো করে কেটে আমি গরম পানিতে ভিজিয়ে ধুয়ে নিয়েছিলাম, এবং তারপরে আমি পেঁয়াজ কাঁচামরিচ করে আমি তেলে ভেজে নিচ্ছি। তো একটু লাল করে ভেজে নিতে হবে হালকা। যখন হালকা রং চলে আসবে লাল, তখন অন্যান্য মশলা অ্যাড করব। তো আপনারা দেখতে থাকুন সুবর্ণাস ওয়ার্ল্ড। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন। তো আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো। তো এখন আমি এখানে রাঁধুনির হলুদের গুঁড়ো দিচ্ছি, হলুদ মশলা। তো এটাও পরিমাণ মতো দিলাম, এখানে 2 চামচের মতো হবে আর কি, আমি আন্দাজ করে দিয়েছি, আপনারা অবশ্যই পরিমাণ করে দিবেন। এখানেও 2 চামচের মতো মরিচের গুঁড়ো আছে, আর ধনিয়া গুঁড়া এবং হালকা অল্প একটু আমি জিরে গুঁড়ো দিয়েছি। তো আপনারা অবশ্যই 2 চামচ করে পরিমাণ করে নেবেন, এবং স্বাদ মতো লবণ। আমি এখানে যেহেতু রান্না করেছি, আমি আন্দাজ মতো দিয়েছি আমার পরিমাণ মতো, আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। তো আমি এটা এখন কষাবো। এই মশলাটা অনেকক্ষণ কষাতে হবে। তো সবগুলো মশলা একসাথে কষিয়ে নিচ্ছি। হালকা একটু পানি অ্যাড করতে হবে, পানিটা দিয়ে মশলাটা আবারও ভালো করে কষিয়ে নেব। তারপর একটু ঢেকে দিব। 2 মিনিটের মতো মশলাটা কষিয়ে নিয়ে ঢাকনি উঠিয়ে আবারও হালকা নাড়াচাড়া করে নিব। এখন এই ছুরি শুটকি মাছগুলো কষানো মশলার মধ্যে দিয়ে দিব। আপনারা চাইলে এখানে টমেটো দিতে পারেন, আমি এখানে টমেটো ব্যবহার করিনি, শুধুমাত্র পেঁয়াজ কাঁচামরিচ আর মশলা কষিয়েছি। তো আপনারা চাইলে এখানে টমেটো দিতে পারেন। আমি সর্বশেষে এখানে ধনিয়া পাতা কিছু দিব। তো আপনারা চাইলে কিন্তু টমেটো দিতে পারেন। তো এখানে মশলার সাথে ছুরি শুটকিগুলো কষিয়ে নিচ্ছি খুবই ভালো করে। তো কষিনা হয়ে গেলে এর উপরে আমি ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা উপরে দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ 1 মিনিটের মতো রান্না করে নেব। এক মিনিটের মতো রান্না করে নিলাম। এখন ঢাকনাটা উঠিয়ে দেখুন হয়ে গিয়েছে। তো আমি একটু নাড়াচাড়া করে নিব।
পানিটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে, একদম ভুনা ভুনা হয়ে গিয়েছে। তো এটা যে টেস্ট হয়েছে আপনারা আসলে না খেলে বুঝবেন না, অনেক টেস্টি। তো দেখুন একদম কিন্তু পানি নেই, আমি কিন্তু একদম পানিটা শুকিয়ে ফেলেছি, শুধুমাত্র মশলা কষানোর যে তেলটা উঠে এসেছে সেটাই। তো এখন এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে আমি ঢেকে দেব। আমার কিন্তু শুটকি রান্না হয়ে গিয়েছে। তো দেখুন কতটা চমৎকার কালার এসেছে। তো আমি এখন চুলাটা অফ করে দিলাম। তো দেখুন কতটা সুন্দর মাশাআল্লাহ কালার চলে এসেছে, এত দারুণ এটা খেতে। গরম ভাতের সাথে আপনারা না খেলে বুঝবেনই না। আর যে আমি মানে খুবই বাছাইকৃত কিছু মানে নিজে হাতে আমি ছুরি শুটকি নিয়ে এসেছি কিনে। তো এটার যে টেস্ট অন্যরকম। আপনারা কিন্তু কক্সবাজার গেলে অবশ্যই শুটকি আনতে ভুলবেন না। আর এভাবে আমার রেসিপি দেখে অবশ্যই রান্না করে গরম ভাতের সাথে খাবেন অবশ্যই। তো রান্নাটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার অন্যান্য ভিডিওগুলো অবশ্যই দেখবেন, ওয়াচ টাইম অবশ্যই বাড়িয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটি দেখার জন্য। দেখতে থাকুন সুবর্ণাস ওয়ার্ল্ড। ধন্যবাদ।